হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসডি টিউটোরিয়াল গাইডের বিএড সংক্রান্ত আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে জানেন যে 2023-24 সেশনে বিএড অ্যাডমিশন শুরু হতে চলেছে কবে থেকে? আগামী 1 সেপ্টেম্বর থেকে। ওকে, 1 সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি বিএড এর অ্যাডমিশন শুরু হতে চলেছে অ্যাজ পার এইচইডি অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী। বাট এখানে কতগুলো বিষয় রয়েছে। বিএড অ্যাডমিশন 2023 অ্যাডমিশন নেওয়ার আগে আপনাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতভাবে বিএড অ্যাডমিশন চলে এবং বিএড অ্যাডমিশনের প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকে ডিসকাস করব। তার সাথে সাথে যারা অ্যাডমিশন নিতে চাইছেন 2023-এ তাদের কতগুলো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে বিষয়টা কিন্তু জেনে রাখা প্রয়োজন। 2023-এ এই অ্যাডমিশন সংক্রান্ত তথ্য আজকে আমরা ডিসকাস করব। তার জন্য যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। একদম ল্যাপটপ স্ক্রিনে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট খুব সুন্দরভাবে আজকে আমি বোঝাতে চলেছি। প্রথমত বিএড অ্যাডমিশন দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে কি একটা হচ্ছে প্রাইভেট বিএড অ্যাডমিশন। ওকে, একটুখানি এটা আমি নীল করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বিএড অ্যাডমিশন দু রকম হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট বিএড অ্যাডমিশন, একটা হচ্ছে প্রাইভেট বিএড অ্যাডমিশন। অর্থাৎ দু রকম ভাবে বিএড অ্যাডমিশন চলে। একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন চলে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়, একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়। প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ এখন বর্তমানে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি রয়েছে, একমাত্র বিএড বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে WBUTTEPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, BSUA। ওকে, তো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এখান থেকে রাজ্যের 600+ প্রাইভেট কলেজ রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর চলে। আর গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যেমন কল্যাণীতে বিএড হয়, যেমন বর্ধমানে বিএড হয়, তেমনি বেশ কিছু কলেজে কিন্তু বিএড হয়ে থাকে গভর্নমেন্ট কলেজে যেগুলো রয়েছে। কিন্তু বেশ কিছু গভর্নমেন্ট কলেজ আবার এই WBUTTP এর আন্ডারে, এই ইউনিভার্সিটিটাই হচ্ছে রাজ্যের বর্তমানে একমাত্র বিএড বা m.ed এর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আন্ডারে প্রাইভেট কলেজও রয়েছে, গভর্নমেন্ট কলেজও রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট কলেজের মধ্যে, আগে আমি গভর্নমেন্ট কলেজটা নিয়ে ডিসকাস করি, তারপরে আমি চলে আসবো প্রাইভেট কলেজের মধ্যে। গভর্নমেন্ট কলেজের মধ্যে দু রকম গভর্নমেন্ট কলেজ হয়। একটা হচ্ছে পিওর গভর্নমেন্ট কলেজ লাইক বাণীপুর কলেজ, ঠিক আছে, লাইক বাণীপুর কলেজ, যেখানে কোর্স ফিস খুব কম হয়ে থাকে। তারপরে তোমাদের রয়েছে লরেটো কলেজ। ওকে, লরেটো কলেজ, হেস্টিংস হাউস রয়েছে পিওর গভর্নমেন্টের মধ্যে। এই কলেজগুলোতে কিন্তু খরচা অনেক কম হয়ে থাকে, এগুলো পিওর গভর্নমেন্ট কলেজ হিসেবে এখানে কিন্তু রয়েছে। এখানে ভর্তি হতে গেলে আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার্সে 50% থাকতে হয়, SC ST-দের জন্য 45% থাকলে আবেদন কিন্তু করা যায়। মেথড সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট বাংলা থেকে শুরু করে বিভিন্ন মেথড ওয়াইজ সাবজেক্ট রয়েছে। এটা হচ্ছে পিওর গভর্নমেন্ট কলেজ, যেখানে মেরিট বেসিস অ্যাডমিশন হয়ে থাকে। ওকে, এবার আসছি আমরা গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, অর্থাৎ গভর্নমেন্ট কিছু প্রাইভেট কলেজকে বা সরকার পোষিত কলেজ, এগুলো কিন্তু প্রাইভেট কলেজকে অনেকে আবার অ্যাডেড কলেজ করে দিয়েছেন গভর্নমেন্ট। আবার কিছু রয়েছে যে কলেজগুলো কিন্তু, যেমন ফকিরচাঁদ কলেজ একটি গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, অর্থাৎ সরকার পোষিত কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। আর গভর্নমেন্ট কলেজ হচ্ছে পিওর গভর্নমেন্ট কলেজ, যেটা পুরোপুরি গভর্নমেন্ট সেই কলেজটাকে পরিচালনা করে, যার নিজস্ব রুলস রেগুলেশন মেনে সবকিছু হয়। তো গভর্নমেন্ট কলেজ আর অ্যাডেড কলেজের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডেড কলেজের চার্জটা একটু বেশি থাকে, আর পিওর গভর্নমেন্ট কলেজের চার্জটা একটু কম থাকে। 15 থেকে 20-র মধ্যে এখানে বিএড কমপ্লিট হয়ে যায়, কোথাও কোথাও 10,000-এর মধ্যেও কিন্তু কমপ্লিট হয়ে যায়। গত বছরের একটি ভিডিও ছিল টপ 5 টপ 20 গভর্নমেন্ট কলেজ, সেখানে গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, সেখানে ফিস থেকে শুরু করে এভরিথিং আমি ডিসকাস করেছি। খুব শীঘ্রই সেই ভিডিওগুলো নিয়েও আমি চলে আসবো, চিন্তার কোনো কারণ নেই। আর অ্যাডেড কলেজে অলমোস্ট 50,000+ কিন্তু খরচ হয়ে থাকে, লাইক প্রাইভেট কলেজের মতো কিন্তু খরচা এখানে হয়ে থাকে। ওকে, গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট অ্যাডেড কলেজে যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হয়ে থাকে, অর্থাৎ তোমার নাম্বার, আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স, এই প্রত্যেকটা নাম্বার ধরে ধরে কিন্তু এখানে মেরিট কাউন্ট করা হয় এবং সেই মেরিট অনুযায়ী কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হয়। এখানে কিন্তু কোনো রকম ভাবে ডাইরেক্ট অ্যাডমিশন বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু হয় না। ওকে, এই গভর্নমেন্ট অ্যাডেড কলেজেও কিন্তু সেম জিনিসটা রয়েছে।
এখানেও সেম জিনিস রয়েছে, এখানেও ভর্তি হতে গেলে তোমাদের নাম্বারের ভিত্তিতে ভর্তি হয়, মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু এখানে হয়ে থাকে। ওকে, জাস্ট এইখানটা একটু কেটে গেল, তো বিষয়টা থাক। তো এই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন প্রসেস অলমোস্ট শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আমি দেখিয়ে দেবো কি কি গভর্নমেন্ট কলেজ বা এডেড কলেজ রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে জাস্ট লাইক পিজি অ্যাডমিশনের মতো। ক্লিয়ার হলো বিষয়টা? এবার আমরা চলে আসছি প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজের মধ্যে দুরকম ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাইভেট অ্যাডেড, একটা হচ্ছে আনঅ্যাডেড। প্রাইভেট অ্যাডেড গুলো অলমোস্ট কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড কলেজের মধ্যে পড়ে। প্রাইভেট অ্যাডেড যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস একটু তুলনামূলকভাবে বেশি হয়, বাট এখানেও মেরিট বেসিস অ্যাডমিশন হয়। কিন্তু আনঅ্যাডেড কলেজগুলো কি, এগুলো হচ্ছে পিওর প্রাইভেট কলেজ। 600+ রাজ্যে এরকম আমাদের রাজ্যে পিওর আনএডেড বা প্রাইভেট কলেজ রয়েছে, অ্যাফিলিয়েটেড টু WBUTTEPA। এই ইউনিভার্সিটির সমস্ত রুলস রেগুলেশন মেনে এখানে পড়াশোনা করানো হয়। এবার প্রাইভেট কলেজে ইউনিভার্সিটির বক্তব্য অনুযায়ী এত বছর আমরা দেখেছি, একদম পুরো বাস্তব কথাটা আমি তুলে ধরছি, সেন্ট্রালাইজড প্রসেসে এখানে অ্যাডমিশন হয়। এই যে গভর্নমেন্ট কলেজগুলোতে যেমন বাণীপুর, তারপরে তোমাদের লরেটো কলেজ, হেস্টিংস হাউস, এই জায়গাগুলোতে কিন্তু তোমাদের প্রত্যেকটার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হয়, করে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হয়। বাট পিওর যে প্রাইভেট কলেজগুলো রয়েছে এখানে কিন্তু কোনো রকম ভাবে নির্দিষ্ট আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে হয় না। WBUTTP এর একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেখানে সেন্ট্রালাইজড পোর্টাল খোলা হয়। অর্থাৎ একটা ক্যান্ডিডেট যদি আবেদন করে, ধরো বসিরহাট মহাবোধি কলেজ, আমি একটা কলেজের নাম দিচ্ছি, বসিরহাট মহাবোধি কলেজ বা ঢালি ইনস্টিটিউট, তাহলে তাকে কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে টোটাল ফর্ম ফিল আপ করে তার এখান থেকে কলেজ চুজ করতে হবে মেথড সাবজেক্ট অনুযায়ী। ওকে, ক্লিয়ার হলো? আমি দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোনো চিন্তার কারণ নেই। তো মেথড সাবজেক্ট অনুযায়ী ধরো সে চুজ করলো বসিরহাট মহাবোধি কলেজ, বসিরহাট মহাবোধি কলেজ চুজ করলো, করার পর এখানেও একটা মেরিট লিস্ট আসে। বাট এই কলেজগুলোতে ভর্তির একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, যেটা ইচ অ্যান্ড এভরিথিং, যেটা সো কল্ড এতদিন ধরে হয়ে আসছে, এবছরও কিন্তু সেটা চলছে, যেটা আমি দেখেছি। বাট ইউনিভার্সিটি বলেছে অ্যাডভান্স বুকিং এর দরকার নেই, সিট বুকিং বলে কিছু হয় না, নিজের দায়িত্বে সিট বুকিং করতে হয়। বাট সিট বুকিং যদি না করে কোনো ক্যান্ডিডেট, পরে কিন্তু চান্স পায় না। গভর্নমেন্ট কলেজে যেমন ফর্ম ফিল আপের পর মেরিট বেসিস অ্যাডমিশন হয়, এখানে বলা হয় সেন্ট্রালাইজড মেরিট বেসিস অ্যাডমিশন, বাট আলটিমেটলি সেন্ট্রালাইজড মেরিট বেসিস অ্যাডমিশন হয় না। এটা হচ্ছে বিটার ট্রুথ, বাস্তব সত্য। এই বিষয়ে ইউনিভার্সিটি, আমি জানি না ইউনিভার্সিটি কি মন্তব্য করবে এই বিষয়ে, বাট এটা কিন্তু বাস্তব সত্য। এখানে কোনো সেন্ট্রালাইজড মেরিট বেসিস অ্যাডমিশন সেই অর্থে হয় না। প্রত্যেক বছরই প্রত্যেকটা কলেজ যদি 100টা করে সিট থাকে, প্রত্যেকটা কলেজে অ্যাডভান্স সিট বুকিং করতে হয়। অর্থাৎ আমি আপনার কলেজে সিট বুকিং করতে ইচ্ছুক, আমাকে কত দিতে হয় বলুন? এখানে 10 থেকে 15,000 টাকা কিন্তু নিয়ে সিট বুকিং করানো হয় বেশিরভাগ প্রাইভেট কলেজে। তারপরে যখন 1 সেপ্টেম্বর থেকে এখানেও ইউনিভার্সিটির পোর্টালে প্রাইভেট কলেজগুলোর সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলবে, সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু ফর্ম ফিল আপ করবে। বাট অলরেডি তারা এই কলেজগুলোতে সিট বুকিং করে থাকবে। এখানে একটা মেরিট লিস্ট আসবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট এখানে আসবে, যেটা পুরোটাই একটা সিগনিফিক্যান্ট ওয়েতে আসে। কিরকম? যদি 100টা সিটের মধ্যে 80টা সিট বুকিং থাকে, ঘটনাক্রমে মেরিট লিস্টে সেই কলেজের নাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসে এই 80 জন ক্যান্ডিডেটের। আর বাকি যদি এক্সট্রা কোনো ক্যান্ডিডেট আবেদন করে, এই 20টা সিট যেহেতু বেঁচে রয়েছে এই কলেজে, মোটামুটি একটা এক্সাম্পল, সেখানে আউটসাইড ক্যান্ডিডেট যারা সিট বুকিং করে না, তারা এই 20টা সিটের চান্স পায়। সাপোজ কোনো কলেজে 100টা সিট বুকিং হয়ে গেছে, ভর্তি কমপ্লিট, এটা অফলাইনে সিট বুকিং করে, এই অফলাইনে সিট বুকিং এর মাধ্যমে ভর্তি হয়। তাহলে যদি কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করে, সে আবেদন করলো, তার 600 টাকা আবেদন ফিস হিসেবে নেওয়া হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। মেরিট লিস্টে তার নাম চলে এলো কততে? ধরো 2-এ, সে কিন্তু অ্যাডমিশন নিতে পারছে না, কেননা যেহেতু সিট বুকিং অলরেডি 100টা কমপ্লিট, এই কলেজে আর সিট নেই। যদি কোনো ক্যান্ডিডেট এখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করায় বা টাকা ফেরত নিয়ে চলে যায়, 99টা সিট তার ভর্তি থাকবে, একটা ফাঁকা থাকবে, এই ক্যান্ডিডেটটা সেখানে ঢুকে যাবে। বাট আলটিমেটলি মেরিট বেসিস অ্যাডমিশনের মেন মোটোটা কি? মেরিট বেসিস অ্যাডমিশন বলতে কি বোঝায়?
100টা সিট মানে এই সেন্ট্রালাইজ পোর্টালে ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা ফর্ম ফিল আপ করানো হচ্ছে, মেরিট বেসিস অ্যাডমিশন মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এই কলেজে মেরিটের মাধ্যমে চান্স পাবে 1 থেকে 100, 1 2 3 করে তাদেরকেই চান্স দিতে হবে। কিন্তু না, এখানে সিট বুকিং যাদের থাকে, বেশিরভাগ কলেজ এটাই করে থাকে, সিট বুকিং করা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আলটিমেটলি সুযোগ পায়। পুরো সিট বুকিং হয়ে গেলে কোনো ক্যান্ডিডেট যদি মেরিটে চান্স পায় তাও ভর্তি হয় না, হতে পারে না। লাস্ট কয়েক বছর ধরে এরকম একাধিক অভিযোগ এসছে আমার কাছে। সেই জন্য আমি প্রত্যেক বছর এখন বলি যে যেমনটা সিস্টেম চলছে, ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির মতো নোটিফিকেশন জারি করেছে, বাট কোনো কলেজ যদি সিট বুকিং এর পর কোনো ক্যান্ডিডেট চান্স পেলেও ভর্তি না নেয়, ইউনিভার্সিটিতে কমপ্লেন করলেও কিন্তু সেই অর্থে কোনো ফল আসে না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কি এই সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন? যদি চেঞ্জ করতে পারেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট বিএড অ্যাডমিশনের পুরো সিস্টেমটাই কিন্তু বদলে যাবে। আমরা 16 সাল থেকে 23 পর্যন্ত এই একই সিস্টেম কিন্তু দেখে আসছি। আলটিমেটলি এবার ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন জারি করেছে, জানি না সেই নোটিফিকেশনটা কতটা ফলপ্রসূ হবে স্টুডেন্টসদের জন্য বা কলেজের জন্য। কলেজ তো সিট বুকিং করেই চলেছে এবং এই সিট বুকিং না করলে পরবর্তী ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট সেই কলেজে মেরিটের মাধ্যমে চান্স পাবে, এই গ্যারান্টিটা কি ইউনিভার্সিটি দিতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। মাফ করবেন, আজকে সত্যি কথাটা নিয়ে আমি ডিসকাস করছি বলে। সুতরাং স্টুডেন্টসদের আমি বলবো, যারা গভর্নমেন্টের চান্স নিতে চাইছো তারা গভর্নমেন্টের জন্য এগিয়ে যাও, আর যারা প্রাইভেটের চান্স নিতে চাইছো কলেজের সাথে কন্ট্যাক্ট করে নাও। দেখো ইউনিভার্সিটির এই নোটিফিকেশনটা দেখিয়ে যে কলেজ কি বলছে তোমাদের জন্য, কিভাবে কলেজ অ্যাডমিশন করাতে চাইছে, সিট বুকিং এর কথা বলছে না কি বলছে না। তবে বেশিরভাগ কলেজ কিন্তু সিট বুকিং এর মাধ্যমেই প্রাইভেট কলেজ অ্যাডমিশন করায়। যদি তোমরা সিট বুকিং না করিয়ে থাকো, কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেখানে গিয়ে কথা বলো, না হলে পরে কিন্তু তোমাদের পস্তাতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা উপকারে লাগলো বিষয়টা। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।